হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, কাল যখন ওর ঠাম্মিকে আনতে গেল, মানে গামলা ওর ঠাম্মিকে আনতে গেল, তখন কোথাও যেন একটা মনে হচ্ছিল যে ও একা নেই। ও মা, ভিডিওর মাঝখানে গিয়ে দেখি, হ্যাঁ তোমাদেরকে টাইমটা আমি মেনশন করে দেবো, ভিডিওর মাঝখানে গিয়ে দেখি ও বলছে যে আমরা এসে গেলাম, মানে আমি এসে গেলাম, এই কথাটা বলেছে। তো কত মিনিট কত সেকেন্ডে সেটা তো বলবোই। তো প্রথমেই যখন ও গাড়িতে উঠছিল, এবং সবচাইতে বড় কথা হচ্ছে একদম ফ্রেশ হয়ে রেডি শেডি হয়ে, যাকে বলে নতুন চুড়িদারটা পরে ও একদম রেডি হয়ে গেছে। এবং কি বললো যে কারেন্ট নেই, সেই জন্য হচ্ছে ঘুমোতে পারিনি, রেডি হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গাড়ির জন্য ওয়েট করছে। একটা কথা বলি, যে প্রথম কথা হচ্ছে এই কারেন্ট নেই আর গরম আর ঘাম, কারেন্ট নেই গরম ঘাম, বাড়ির দুই ব্লগারই বগর 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 করে সবসময় বলতে থাকে। কিন্তু এই যে আজকে 2 বছর ধরে আমরা শুনছি গরম গরম গরম, কারেন্ট নেই। আর ওদের ওখানে কারেন্ট যাওয়াটা হামেশাই লেগে থাকে, হামেশাই। মানে একটু মানে গাছের পাতা যদি একটু নড়ে তাহলে শুনি কারেন্ট চলে যায়। তো যাদের এখানে কারেন্টের এত সমস্যা, বাড়িতে দুজন ব্লগার এত টাকা খরচ করে, দুজন ব্লগার বললাম তার কারণ বাবা তো বাড়িতে থাকে না, বাবার পাশ কাটিয়েই চলে। তো সেক্ষেত্রে দুজন ব্লগার, তো সেক্ষেত্রে একটা ইনভার্টার তো নিয়ে নিতেই পারে, তাই না? তাহলে অন্তত ওই গরম ঘাম এই কথাটা ওদের শুনতে হয় না, ওদের ঘুমের ব্যাঘাত ঘটে না। তো দেখতে পাচ্ছি সবই হচ্ছে, কেনাকাটা, খাওয়া দাওয়া, মানে যদিও সব লেভেলগুলো সব মানে কি বলবো একদম লোয়ার স্ট্যান্ডার্ড। তো যাই হোক, সেক্ষেত্রে ইনভার্টার ইনস্টলমেন্টেও তো নিয়ে নিতে পারে। তাহলে এই প্রতিদিন ব্লগে মা একবার ঘাম দেখায়, মেয়ে একবার ঘাম দেখায়, ভীষণ বিরক্তি লাগে, ভীষণ বিরক্তি লাগে। পয়সা রোজগার করবে অথচ কষ্ট করবে না, সেটা কি করে হয়? একটু ঘেমে ঘুমেই না ভিডিও করো, বাট ভিডিও তো বলো না, ভালো লাগে না সবসময় শুনতে। তো যাই হোক, যেটা বলছিলাম যে ও গরম ঘুমোতে পারেনি। যাই হোক, সকালবেলা উঠে একদম মানে ভীষণ একটা এনার্জি নিয়ে, কারণ মানে ঠাম্মি বাড়িতে আসছে, এটা ওর কাছে একটা বিরাট মানে কি বলবো আনন্দের ব্যাপার। সত্যি যদি ছেলে একবার ওর কাছে আসতো, শুধু দেখতাম যে ওর কি বলবো এক্সাইটমেন্টটা কতটা। ও জানে যে আসবে না, যেটা আমরা জানতাম সেটা ও জানে, কিন্তু কিছু দর্শককে তো ও বোকা বানিয়েছিল, যারা ওকে সত্যিই ভালোবাসতো বা বাসে। তো সেক্ষেত্রে সেখানে বোকা বানিয়েছিল। তো সত্যি দেখার মতন, মানে ওই সত্যি ওর যেটা, ওটা যদি ভিউজ যাও হতো না, মানে ছেলে যেদিন ওর সঙ্গে মানে দেখা করবে, আসা তো দূরের কথা, থাকা তো দূরের কথা, দেখা করবে সেই দিন, তো ঠাম্মি আসছে আর সেটাকে এত সুন্দর করে হাইলাইট করেছে, অথচ ছেলে, যাই হোক, ছেলের ব্যাপারে কমেন্ট বক্স ভরে গেছে, নো রিপ্লাই, নো লাভ রিয়াক্ট, কিচ্ছু নেই, কারণ ও ওগুলো পছন্দ করে না। তো যাই হোক, যখন গাড়িতে উঠছিল একটা জিনিস লক্ষ্য করবে, ও আগে বেশ সব নীল 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 ছোঁয়া জিনিস কিনতো, নীল ছোঁয়া। কারণ দেখো, বিয়ের শাড়িটাও নীল, মানে ফোকলার সাথে বিয়ের শাড়িটাও নীল, তারপরে হচ্ছে তোমার পরবর্তীকালেও দেখেছি নীল রঙের, যেটাতে তোমার ফোকলার রিভিউ দিয়েছিল, অনলাইনে কিনেছিল, সেটাও নীল। মনে হয় ফোকলার ফেভারিট কালার নীল, মানে এর ফেভারিট বলে তো কিছু নেই, কারণ এর একটা জায়গায় স্টিক থাকতে পারে না। ওর মানে নিত্য নতুন যেমন পুরুষ পরিবর্তন হয়, ওর নিত্য নতুন পছন্দও পরিবর্তন হয়, রঙেরও হয়তো সেক্ষেত্রে তাই। তো সেই জন্য ও নীল মনে হয় পছন্দ করতো, সেই ক্ষেত্রে ও সব নীল নীল কিনতো। ইদানিংকালে যেগুলো কেনাকাটা করছে সব লাল 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 লাল। তো এটা কি বিশের পছন্দ? কারণ বিশের সাথে অনেকটা দূর এগিয়ে গেছে, হ্যাঁ ফর্কর সাথে আর নেই, বিশের সাথে অনেকটা দূর এগিয়ে গেছে, তোমাদেরকে আমি গত ভিডিওগুলোতেই বলেছি। তো সেক্ষেত্রে বিশের কি লাল পছন্দ? 1 নম্বর হচ্ছে লাল পমপম দেওয়া তোমার চুড়িদার টাইপের জিনিসটা কিনেছে, আবার লাল বাটিক প্রিন্টের একটা জিনিস কিনেছে। তো এবং ওকে বিশের লাল টমেটো বলে ডাকে। তো বিশের কি লাল পছন্দ, সেই জন্য হচ্ছে তো লাল লাল লালে ঘেঁষে গেছে। এবারে কথা হচ্ছে, যখন ও গাড়িতে উঠছিল, মানে এই লাল টমেটো লাল ব্যাপারটা নিয়ে না ওরাও একটু একটু করে পিঞ্চ মারছে মেয়েকে, হয়তো বা কন্ট্রোভার্সি হোক সেই জন্যই। কারণ আগের দিন বৌদি বলেছে টমেটো বানাবো আমার গালগুলোকে, মানে মেকআপ টেকআপ করে ব্লাশার টাশার দিয়ে, এই সমস্ত দিয়ে। এবং কালকে যখন ও গাড়িতে উঠছিল ওদের বাড়ির থেকে, ওর ঠাম্মিকে আনতে যাচ্ছিল, তখন ওর মা বলছে ভালো লাগছে, ভালো লাগছে, মানে একই কথাকে রিপিট করছে, রিপিটেডলি বলে যাচ্ছে যে ভালো লাগছে, লাল গাড়ি লাল জামা ভালো লাগছে, লাল গাড়ি লাল জামা ভালো লাগছে। মানে মেয়ে যখন গাড়িতে উঠছে, লাল গাড়িটা করে যেহেতু আনতে গিয়েছিল এবং লাল জামা পরেছিল, তো কথা হচ্ছে
তো মাও কিন্তু ওই কথাটা বারবার বলছে, মানে এমন সুরে মানুষের কথার টোন দেখে বোঝা যায় যে সে কি বলবো পিঞ্চ মেরে বলছে, না সত্যিই ভালো লাগছে বলছে, না দর্শকদের দিকে কিছু ছুড়ে দিচ্ছে। মানুষের কথার টোন দেখলে বোঝা যায়। যেমন আমরাও অনেক কথা মানে কি বলবো খুল্লা এখানে বলতে পারি না, ঠিক আছে, মানে এই ক্যাথার ব্যাপারে নোংরামির কথা, কিন্তু আমরা যা হিন্টস দিই সেখানে কিন্তু আমাদের দর্শকরা বুঝে যায় তো সেরকমই ওর মাও ওখানে হিন্টস দিচ্ছে ওকে, মানে ওকে নয় দর্শকদেরকে হিন্টস দিচ্ছে। ওর মায়ের ভিডিও থেকে দেখেছি, সুন্দর লাগছে, মানে আমি সেই টোনটা আনতে পারছি না এই মুহূর্তে, কারণ কাল ভিডিও দেখেছি। তো বলছে যে লাল গাড়ি লাল জামা, সুন্দর লাগছে। মেয়ের মুখটা এখন হাসিতে ভরা। ভালো কথা। আমার কাছে কথা হচ্ছে ও গেল আনতে, এবং ভিডিও শুরুতেই কি বললো, বাপি তো নেই, বাপি ডিউটি গেছে, দাদা দক্ষিণেশ্বর চলে গেছে, সকালবেলায় দাদা দক্ষিণেশ্বর চলে গেছে, আর বাপি নেই এর খাওয়াতেই পড়ে গেছে আর কি। তো আমি বাড়ির মধ্যে থাকার মধ্যে আছি, আমি আর আমার মা। তো মা তো রান্না বান্না করবে, তাই আমি যাচ্ছি। সেখানে বৌদির ব্যাপারটা স্কিপ করে গেলি কেন? কারণ বৌদির শরীর ভালো না, আমরা এই কয়েকদিন আগে শুনেছিলাম, হ্যাঁ, যেটা ওর মা ফলাও করে প্রত্যেক মাসেই বলে যে আমার বৌমার এখন তো এই পুজো দিতে পারবে না, এখন ওর শরীরটা খারাপ, ওর পেটটা ব্যথা করছে, ওর জন্য গরম জল করে দিলাম, ওর জন্য ওষুধ এনে দিলাম। সেটা ওই কদিন আগের ব্যাপার। তাহলে বৌদি যে অসুস্থ নয়, যে অনেকের সমস্যা হয় রাস্তায় বেরোলে, অনেক মেয়েদের হয় সেটা, যে অতক্ষণের জন্য যাব, যদিও বা গাড়িতে যাই, তো সেখানে কেন বৌদি গেল না? এবং দ্বিতীয় কথা হচ্ছে বৌদির ব্যাপারটা উল্লেখই করলো না, যে আমি তো বাড়িতে আছি, আমি আর মা আছি বাড়িতে। তা আমি ভাবলাম তাহলে কি দক্ষিণেশ্বরে দাদাও ওকে নিয়ে গেছে। প্রথমটা ভাবলাম যে অনেক সময় যায় তো, যে ঠিক আছে গাড়িতে যাতে যাচ্ছি চলো, তাহলে হতেই পারে, কারণ ওরা আলাদা করে স্পেস পায় না এই ননদ ঢোকার পর থেকে, যেখানেই যায় ওই সঙ্গে যায়। তো মনে হলো যেন হয়তো তাহলে ও সারাদিন বাড়িতে থাকবে না, ঠাম্মিকে আনতে যাবে, তাহলে হয়তো বৌদি হচ্ছে তোমার দাদার সঙ্গে গেছে। তো সেটা পরে গিয়ে দেখলাম ও মা বৌদি বাড়িতেই আছে এবং রান্না বান্না করছে। কি বললো যে মা রান্না বান্না করবে, কিন্তু দেখলাম বৌদি খুন্তিটি নাড়ছে। কি এমন কিছু রান্না বান্নাও না, সে কচু দিয়ে মাছের ঝোল টাইপের করেছে, আর একটা কী করেছে দেখলাম। যাই হোক, মানে দুপদের রান্না, সেটা ইজিলি ওর মা রান্নাবান্নাটা করে নিতে পারতো, বা আর আদার্স ঘরের কাজও করতে পারতো। তো সেখানে বৌদিকে কেন নিয়ে গেল না? তাহলে কি ওই গাড়িতে, অত বড় গাড়িটায় অনায়াসে মানে কি বলবো, 4 জন ড্রাইভার সহ 4 জন অনায়াসে বসা যাবে। 1 2 হ্যাঁ 4 জন অনায়াসে বসা যাবে। তো সেখানে বৌদিকে কেন নিয়ে গেল না? বৌদি যেখানে একটু ঘুরতে ভালোবাসে, তিরিং করতে ভালোবাসে, ননদের কি বলবো সঙ্গে থাকতে ভালোবাসে, একটু ফুচকা ঘুগনি, রাস্তার লস্যি, চা কফি হতেই পারে। তো সেক্ষেত্রে বৌদিকে কেন নিয়ে গেল না? তো একা চলে গেল, একা। হ্যাঁ, অবশ্য ওদের কি বলবো পরিচিত কাকু ছিল, যেই কাকু কিনা অনেক কিছুর সাক্ষী। কেন ওই কাকুর গাড়িতে করেই, তো গাড়ির আওয়াজ, ওই কাকুর গাড়িতে করেই কিন্তু ও বড়বাজারে মাল আনতে আসতো, সেখানে ফোকলা থাকতো। অতএব ওই কাকু কিন্তু ওদের সব কুকর্মের সাক্ষী, মানে সব জানে। কিছু করার নেই। উনি হচ্ছেন মানে কি বলবো, ওই ওনার ওটা রোজগার, ওনাকে করতেই হবে। কে পেশেন্ট যাচ্ছে, কার পেশেন্ট বলছি, সরি, তো কে প্যাসেঞ্জার যাচ্ছে, কাকে নিয়ে যাবে, মানে এত গাড়ির আওয়াজে না মানে মনোযোগ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, কে প্যাসেঞ্জার যাচ্ছে, তো সেক্ষেত্রে কাকে নিয়ে যাবে সেটা ম্যাটার করে না, কার সাথে কার পরকীয়া আছে, কে সঙ্গে যাবে না, ওটা উনি গাড়ি চালিয়ে নিয়ে যাবেন, উনি পয়সা পাবেন। তো সেক্ষেত্রে উনি কিন্তু সবটাই জানতেন। যখন মাল আনতে যেত, ফোকলা যেত সঙ্গে, ফোকলা নিজে স্বীকার করেছে ওনার গাড়িতেই ওরা সব জায়গায় ওনার গাড়িতেই যায়। তো এখানেও গেল ওনার গাড়িতে করে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার কোথাও যেন মনে হচ্ছে যে ওই গাড়িতে কেন বৌদিকে নিল না? ওই গাড়িতে কি অন্য কেউ ছিল? না, আমাদের কিন্তু গাড়ির ভিতর দেখিয়েছে যে আমি আছি তো, এবং গাড়ির আসার সময়ও দেখিয়েছে। কিন্তু ওই যে ক্যামেরার কারসাজি যতটুকু সময় যতটুকু সেকেন্ড আমি তুলবো, সে গাড়ি থেকে একটুখানি নেমে দাঁড়িয়েও থাকতে পারে। কেন মনে হলো, আরও বেশি কেন মনে হলো, ওর মায়ের ওই গাড়িতে ওঠার সময় মেয়েকে ওই লাল গাড়ি লাল জামা বলে একটা মানে কি বলবো বিদায় জানানো, টোন করে বলা, এটা একটা ব্যাপার। বৌদিকে নিয়ে গেল না, এটা একটা ব্যাপার। তবু পর্যন্ত ঠিক ছিল। তাহলে হতে পারে বৌদিকে কোনো একটা কারণে নেয়নি, বা মাও ওরকম কন্ট্রোভার্সি ভিডিওর মধ্যে ছুড়ে দিচ্ছে। কিন্তু
2 মিনিট 39 সেকেন্ড যখন ও শিয়ালদা স্টেশনে পৌঁছলো, তখন কি বলল, আমি এই তো স্টেশনে পৌঁছে গেছি, প্ল্যাটফর্ম টিকিট কেটে নিয়েছি, 12 নম্বরে যাব, এবং কোথায় দেখতে পাচ্ছি না, ঠাম্মি মনে হচ্ছে মিডিলে আছে। খুব ভালো কথা। তারপরে কি বললো, ওই তো আমি এই 2 মিনিট 39 সেকেন্ড ওই জায়গাটা তোমরা দেখে এসো। ও বললো আমরা এইমাত্র পৌঁছলাম, আমাদের আগেই কিন্তু ওই কৃষ্ণনগর থেকে কে ভাই এসেছিলো সে পৌঁছে গেছে। তো ও ওই দিকটাতে আছে বললো। তো ওখানটায় কি বললো 2 মিনিট 39 সেকেন্ডে, যে এই তো আমরা পৌঁছে গেছি, আমরা আগেই পৌঁছে গেছি, মানে আমি পৌঁছে গেছি। ওটাকে কারেকশান করে নিল সঙ্গে সঙ্গে, মানে আমি পৌঁছে গেছি। আর এদিকে বলছে আজ থেকে আমি একা নই, আজ থেকে আমি একা নই। ঠাম্মি এসছে বলেই কি ও দোকা হয়ে গেছে? এই একা নই, একা নই, একার সংসার, একার চা, একার ভাত, একার সব কিছু করতে করে 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 দর্শকদের আজকে 1 বছর 1.5 বছর ধরে, 1 বছর নয় 1.5 বছরের ওপরে ধরে ও কিন্তু বোকা বানিয়ে গেছে। আজও টাইটেলে বলছে আমি একা নই, মানে কেউ যদি কোথা দিয়ে বুঝতে পেরে যায় যে তুমি দোকা আছো ওই গাড়িতে, সেই জন্য কি ওই টাইটেলটা দিল, আজ থেকে আমি একা নই। হ্যাঁ, আমি বুঝতে পারছি যে কেউ আছে, কিন্তু কে আছে বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে, হতে পারে ওর বিষে আছে, এটা আমার মানে কি বলবো অনুমান, হতে পারে ওর বিষে আছে। তার কারণ হচ্ছে ওই যে বললাম গাড়িতে ওঠার সময় লাল গাড়ি, লাল জামা, সুন্দর লাগছে, নতুন জামা পরা, ভালো কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে সঙ্গে বৌদিকে নিল না। তৃতীয়ত হচ্ছে নিজে 2 মিনিট 39 সেকেন্ডে স্বীকার করে ফেললো আমরা পৌঁছে গেছি, ওইদিকে ভাই আছে, দাদা ঠাম্মির গাড়ি এখনও ঢোকেনি বা ঢুকছে এরকম ব্যাপার বললো, ঠাম্মি নামেনি এখনও। তো সেক্ষেত্রে এবং ফিরে আসার সময় আরও একটা জিনিস, ফিরে আসার সময় বলল আমি আর ঠাম্মি, কিছুটা রাস্তা আসার পরে বলল আমি আর ঠাম্মি হচ্ছে খাবো, কি বলে, চা খাবো, আমি আর ঠাম্মি চা খাবো, কাকু নেমে গেছে, মানে ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, কে চালাবে না কাকুর ছেলে চালাবে। কিন্তু যখন ও শেষ সময় মানে ফেরার সময়, শেষ সময় বলতে ফেরার সময় যখন ও ভিডিও করলো, তখন ড্রাইভারকে কিন্তু আমাদের দেখালো না। যাওয়ার সময় কিন্তু কাকুকে দেখিয়েছে, আসার সময় কিন্তু কাকুর ছেলেকে দেখালো না। তো কাকুর ছেলে ওখানে পৌঁছে গেল কি করে, এটা একটা প্রশ্ন। কি বললো, কাকুর ছেলেও আজকে কলকাতায় এসেছে, কাকুর একটা কাজ পড়ে গেছে, ভাড়া পড়ে গেছে, কাকু চলে গেছে। আচ্ছা, এরকম কখনো হয় যে একটা ভাড়া নিয়ে যাচ্ছে, তাকে মানে দিয়ে আসবে বা নিয়ে আসবে, তো সেখানে মাঝপথে একটা ভাড়া পেয়ে গেলেই এই ভাড়াটাকে ছেড়ে সে চলে যেতে পারে? আমার এটা ওখানটা কেমন খটকা লাগলো, মানে ও মিথ্যে বলে বটে, গুছিয়ে বলে না। তো সেক্ষেত্রে আমার একটা কীরকম সন্দেহ লাগলো। তো সেই জন্যই বললাম যে শেষে ড্রাইভারকে কিন্তু দেখালো না, শেষে ড্রাইভারকে দেখালো না, এবং এক ঝলকও দেখালো না। ড্রাইভারের পাশের সিটে ও বসেছিল, বললো কাকুর ছেলেও আজকে কলকাতায় এসেছে। তাহলে কাকুর ছেলেই যখন কলকাতায় এসেছে, তাহলে প্রথম থেকেই কাকুর ছেলে কেন নিয়ে গেল না, এই একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, কাকু এরকম ভাড়া নিয়ে গেল আর মাঝপথে নামিয়ে দিয়ে, আসার সময় মাঝপথে নামিয়ে দিয়ে একজনের হাতে হ্যান্ডওভার করে দিয়ে গাড়ি চলে এলো, মানে ঠিক মিলছে না। আমার কোথাও একটা সন্দেহ লাগছে, জানি না আমার সঙ্গে তোমরা একমত হবে কি না, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। কিন্তু কেউ মনে হচ্ছে আছে, আমার তাই মনে হলো কেউ আছে, কেউ একজন আছে। দেখবে কারোর একটা উপস্থিতি, যেরকম ফোকলা যখন ফ্ল্যাটে থাকতো, ফোকলাকে কি আমরা কোনোদিনও দেখেছি বলো? কোনোদিনও দেখিনি। কিন্তু সুইচ অন অফ করা, তারপরে কাপ একটা রাখলে আরেকটা পাশে কাপ রাখলে টং করে যে কাপের আওয়াজ, চীনামাটির কাপের আওয়াজ, সেটা শুনেছি, তোমাদেরকে টাইম মেনশন করে দিয়েছিলাম। তারপরে তোমার ভাতের হাঁড়ির চাল ধুয়ে রেখেছে, একজনের কেন দুজনের, 4 জনের ভালো মতো হয়ে যাবে সেই চাল, সেগুলো দেখেই কিন্তু আমরা জাস্ট অনুমান করেছিলাম যে হ্যাঁ ফোকলা আছে। আজকে সেটা প্রমাণিত। তখন কিন্তু আমরা সশরীরে ফোকলাকে দেখিনি, ও কথা বলছে, অন্য ঘরে দেখেছি, অন্য ঘরে ফ্যান ঘুরলে যে একটা ছায়া, তো সেক্ষেত্রে ওই ফ্যান ঘুরছে, ছায়া সেটা পড়ছে, সেটাও তোমাদেরকে বলেছিলাম যে কত বড় লোক, ফ্ল্যাট ভাড়া নিয়েছে, সেখানে এক ঘরেও বসে আছে, অন্য দূরের ঘরটাতে ফ্যান ঘুরছে, ঘর অন্ধকার, পাশে ছায়াটা পড়েছে। তো এগুলো ধরেছিলাম যে কেউ একজন আছে। ঠিক এইখানেও গাড়ির ক্ষেত্রেও, কালকে আনতে যাওয়ার ক্ষেত্রেও আমার কোথাও মনে হচ্ছে যে কেউ আছে, সঙ্গে কেউ আছে। মানে 1 নম্বর তো নিজে স্বীকার করেই নিল যে আমরা পৌঁছে গেছি। আমরা ভাইকে, তোর কাকু কি গাড়ি নিয়ে একেবারে শিয়ালদার 12 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে? বলছে আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, পৌঁছে গেছি। শুনে নিও 2 মিনিট 39 সেকেন্ডে বলেই বলছে না মানে আমি, মানে আমরা না, মানে আমি।
আচ্ছা যাই হোক, এরকমভাবেই ও প্রতিবারই ফ্ল্যাটে থাকাকালীনও অনেক ভুলভাল কথা বলেই কারেকশান করে নিয়েছে। আর এই একার গল্প আজ থেকে আর একা নয়। অ্যাকচুয়ালি একটা কথা হচ্ছে, ও সারা জীবনই একা, ও সারা জীবনই একা। চারিদিকটা তাকিয়ে দেখবি একবার, তোর পাশে কেউ নেই। যারা আছে সবাই হচ্ছে টাকার জন্য আছে, স্বার্থের জন্য আছে, কেউ নেই তোর পাশে। বাবা মা দাদা বৌদি সবাই টাকার জন্য। এমনকি যে বয়ফ্রেন্ডগুলো তোর আসছে তারাও হচ্ছে ওই তোর সঙ্গে যদি নাম জড়িয়ে একটু ফেস ভ্যালু তৈরি হয় সেই জন্য, আর অথবা তোর পয়সা মেরে খাওয়ার জন্য। দেখলি তো ফোকলাকে দেখলি তো, লিগাল হাজব্যান্ড যখন বাড়ির জন্য টাকা দিচ্ছিলি, নিজের বাড়ি তৈরি হবে সেইখানে টাকা দিচ্ছিলি, লিগাল হাজব্যান্ড যখন মানে কি বলবো টাকা সরিয়ে নিল, বাচ্চার টাকা সরিয়ে নিল, তখন চোর 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 বলে একদম মানে কি বলবো ওয়াইটি মাত হয়ে গিয়েছিল। আজকে ফোকলা চুরি করুক ধাড়ি করুক এত তোর মানে কি বলবো কেচ্ছা খুলে দিল, কিচ্ছু করতে পারলি? শুধু কোর্টে যাচ্ছি, কাজ মিটাতে যাচ্ছি, কোর্টে যাচ্ছি, মা মেয়েতে শুধু কাজই মিটাতে যায়। তো যাই হোক, বাড়িতে আসার পরে সে দিল্লির লাড্ডু নিয়েও কন্ট্রোভার্সি ছুড়ে দিল। হ্যাঁ, দিল্লির লাড্ডু আর তুই কতবার খাবি? হ্যাঁ, কত রকম স্বাদের কতবার খাবি? তো লাড্ডুর সাথে তো একটু মানে কি বলবো, লাড্ডুও খাচ্ছে, দিল্লির লাড্ডুও খাচ্ছে, তার সাথে কলাও খাচ্ছে, কলা লাড্ডু সবই খাচ্ছে, ভ্যারাইটিস। তো নিজের মান সম্মান এদের কিছু নেই, শুধু নিজের বলে না, পুরো পরিবারটারই নেই। এই যে বড় বড় মুখ করে বলছে, আর ঠাম্মি পিসির বাড়ির থেকে অনেক খাবার দিয়ে দিয়েছে, তো মানে পিসির বাড়ির থেকে খাবার দিয়ে দিয়েছে, মানে পিসি বলছিস, এমনভাবে বলছিস লোকে যেন আর বোঝে না। ওই যে কমেন্ট বক্স বলে দিয়েছে, আমরা তো জানি কমেন্ট বক্স বলে দিয়েছে যে তোর ঠাম্মি কোন পিসির বাড়িতে কাজ করে খায়। সত্যি কথা বলতে, যার ছেলে সরকারি চাকরি করে, একটা বৃদ্ধা মাকে ভিন দেশে কাজ করতে পাঠায়, এরা কি পরিবার তাহলে বোঝো। এখানেই বোঝা যায় এরা টাকা ছাড়া কিছু বোঝে না। তাহলে এরা মেয়ের টাকা শুষে নেবে না? বৃদ্ধা মা, তার মানে কি বলবো আনতে যেতে হয়, তাকে পৌঁছে দিতে হয়। তো সেই সময় বৃদ্ধা মাকে এই বয়সেও কাজ করে খেতে হচ্ছে এবং নিজের রোজগারের টাকা দিয়ে তার সবার জন্য গিফট আনতে হচ্ছে। আরেকটা ব্যাপার, যখন গিফট আনলো, বললো তুই দেখাসনি ব্লগে গিফট, তখন কি তাচ্ছিল্যের একটা ভাব ওর মুখে ছিল শেষের দিকে। আশা করি তোমরা দেখেছো গিফটগুলো, দেখাসনি ভিডিওতে, মানে যেগুলো এনেছে চুড়িদারের পিস টিস সমস্ত। সত্যি বয়স্ক মানুষ ভিন দেশে রোজগার করে খায়, নিজের রোজগার জমিয়ে 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 হয়তো বাড়ির মানুষদের ভালোবাসা আরও বেশি গভীর হবে, মানে সবার জন্য একটা উপহার নিয়ে আসছে। সেটা তো সবার আগে দেখা উচিত। নিজে যখন 2 টাকা 5 টাকা 10 টাকার ফুটপাতিয়া মাল কিনিস, ফলাও করে দেখাতে বসিস। তো যাই হোক, তখন ওর ঠাম্মি বুঝতে পারেনি যে ব্লগে দেখায়নি, মানে এসেছে দিনের বেলা, সন্ধে পেরিয়ে রাত হয়ে গেছে, তখনও পর্যন্ত ব্লগে দেখায়নি। বললো এগুলো দেখাসনি? ওর ঠাম্মি বের করে বের করে দিচ্ছে, ওই কোনো রকম দেখানো আর কি, সেভাবে নয়। তখন বললো ঠিক আছে, আগামী ব্লগে দেখানো যাবে। এখন সেই মুখের ভাবটা যদি তখন দেখতে, হয়তো বা এটা ইচ্ছে ছিল যে ঠাম্মি দিয়েছে রেখে দিই, ঠিক আছে, পরবর্তীকালে যখন বানাবো বা বানাতে দিতে যাবো সে পাশের বাড়ির ঠাম্মির কাছে, তখন বলবো এই দেখো এটা কিনেছি, এই দেখো এটা কিনেছি। মানে ও তো সুপার মিথ্যাবাদী, যাকে বলে সুপার মিথ্যাবাদী। তো এখানেও ওই জিনিসটা খুব খারাপ লাগলো আর কি। যাই হোক, একটা বয়স্ক মানুষ ভালোবেসে উপহার এনেছে, সেটাকে তাচ্ছিল্যের সুরে, না আমি বলছি না যে জিনিসগুলোকে নিয়ে তাচ্ছিল্য করলো, বললো এটা সুন্দর, ওটা সুন্দর, সেটা সুন্দর, পারলে সবই নিয়ে নেয়, সবই সুন্দর। কিন্তু এই যে ব্লগে দেখানো আনন্দ করে, ঠাম্মি ভেবেছিল হয়তো দেখিয়েছেন আপনি, কিন্তু নাতনি যে কী ধরিবাজ, আপনার ওপর দিয়ে যায়, এজ আপনার অর্ধেকের অর্ধেক হয়তো আপনার ওপর দিয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করছি, কারণ হচ্ছে তোমাদের কার কার মনে হয়েছে বলো যে ওই গাড়ির মধ্যে, পুরো ভিডিওটা পারলে আরে একবার, অবশ্য ভিউজ হবে, অনেকেই দেখতে চাইবে না, যাই হোক দেখে বুঝতে মানে অনুমান করতে পারবে, যেভাবে আমরা ফ্ল্যাটে অনুমান করতাম সেভাবে অনুমান করতে পারবে যে সঙ্গে কেউ একটা ছিল। কে ছিল? লাল টমেটো যে বলে, হতে পারে সেই জন্য লাল লাল করে ওর মা শুরুতেই বললো। যাই হোক চলো, কেউ ছিল, মানে ওর এখন নতুনভাবে জীবন শুরু, নতুনভাবে সব কিছু শুরু, নতুনভাবে শুনছি আবার সংসারও বাঁধবে, মানে সংসারের খেলা, সত্যি সংসার ভাঙা করার খেলায় দারুণ মেতেছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।